হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব আপনারা সকলে ভালো আছেন। বড়োদেরকে প্রণাম জানালাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে আমি পড়ব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপাল কুণ্ডলা। আমি আগের পর্বে যতটা পড়েছি তারপর থেকে আমি পড়ছি, তো আপনারা আমার সাথে থাকুন। পরে কইতে লাগলেন, ভূপতি হওয়াই আমি জানিতে পারিয়াছিলাম যে আমার করদ্বয় ভগ্ন হইয়া আছে, আর অভঙ্গ আছে এমত নহে। আমি পতনমাত্র মূর্ছিত হইয়াছিলাম। প্রথমে অবচ্ছেদে অজ্ঞান অবস্থায় ছিলাম, পরক্ষণে সজ্ঞান, ক্ষণে অজ্ঞান রহিলাম। কয়দিন যে আমি এই অবস্থায় রহিলাম তা বলিতে পারি না। বোধ হয় 2 রাত্রি 1 দিন হইবে। প্রভাতকালে আমার সংজ্ঞা সম্পূর্ণরূপে পুনরাভূত হইল। তার অব্যবহিত পূর্বেই আমি এক স্বপ্ন দেখিতেছিলাম, যেন ভবানী। বলিতে বলিতে কাপালিকের শরীরে রোমাঞ্চিত হইল, যেন ভবানী আসিয়া আমার প্রত্যক্ষভূত হইয়াছেন। ভ্রুকুটি করিয়া আমার তাড়না কইতেছেন, রে দুরাচার, তোরই চিত্তাশুদ্ধি হেতু আমার পূজার এই বিঘ্ন জন্মাইয়াছে। তুই এ পর্যন্ত ইন্দ্রিয় লালসায় বদ্ধ হইয়া এই কুমারী শোনিতে এতদিন আমার পূজা করিস নাই। অতএব এই কুমারী হইতেই তোর পূর্ব কর্তফল বিনষ্ট হইল। আমি তোর নিকট আর কখনো পূজা গ্রহণ করিব না। তখন আমি রোদন করিয়া জননীর চরণে লুণ্ঠিত হইলে তিনি প্রসন্ন হইয়া কহিলেন, ভদ্র, ইহার একমাত্র প্রায়শ্চিত্ত বিধান করিব। সেই কপাল কুণ্ডলাকে আমার নিকট বলি দেবে। যতদিন না পারো আমার পূজা করিও না। কতদিন বা কি প্রকারে আমি আরোগ্যপ্রাপ্ত হইলাম তাহা আমার বর্ণন করিবার প্রয়োজন নাই। কালে আরোগ্য পাইয়া দেবীর আজ্ঞা পালন করিবার চেষ্টা আরম্ভ করিলাম। দেখিলাম যে এই বাহুদ্বয়ে শিশুর বলও নাই। বাহুবল ব্যতীত যত্ন সফল হইবার নয়। অতএব ইহাতে একজন সহচরীর আবশ্যক হইল। কিন্তু মনুষ্যবর্গ ধর্মে অল্পমতি, বিশেষ কলির প্রাবল্যে যৌবন রাজা পাপাত্মক রাজাশাসনের ভয়ে কেহই এমত কার্যে সহচর হয় না। বহু সন্ধানে আমি পাপেয়সীর আবাসস্থান জানিতে পারিয়াছি, কিন্তু বাহুবলের অভাবে হেতু ভবানীর আজ্ঞা পালন করিতে পারি নাই। কেবল মানসসিদ্ধির জন্য তন্ত্রের বিধানুসারে ক্রিয়াকলাপ করিয়া থাকি মাত্র। কল্য রাত্রে নিকটস্থ বনে হোম করিতেছিলাম। স্বচক্ষে দেখিলাম কপাল কুণ্ডলার সহিত এক ব্রাহ্মণ কুমারের মিলন হইল। অদ্য সে তাহার সাক্ষাৎ যাইতেছে। দেখিতে চাও? আমার সহিত আইস, দেখাইব। বৎস, কপাল কুণ্ডলার বোধযোগ্য। আমি ভবানীর আজ্ঞাক্রমে তাহাকে বধ করিব। সে তোমার নিকট বিশ্বাসঘাতিনী, তোমারও বোধযোগ্য। অতএব তুমি আমাকে সেই সাহায্য প্রদান করো। এই অবিশ্বাসিনীকে ধৃত করিয়া আমার সহিত যজ্ঞস্থান লইয়া চলো, তথায় স্বহস্তে ইহাকে বলিদান করো। ইহাতে ঈশ্বরের সমীপে যে অপরাধ করিয়াছ তাহার মার্জনা হইবে, পবিত্র কর্মে অক্ষয় পুণ্য সঞ্চয় হইবে, বিশ্বাসঘাতিনীর দণ্ড হইবে, প্রতিশোধের চরম হইবে। কাপালিকের বাক্য সমাপ্ত করিলেন। নবকুমার কিছুই উত্তর করিলেন না। কাপালিক তাহাকে নীরবে দেখিয়া কহিলেন, বৎস, এক্ষণে যাহা দেখাইব বলিয়াছিলাম তাহা দেখিবে, চলো। নবকুমার ঘর্মাক্ত কলরবে হইয়া কাপালিকের সঙ্গে চলিলেন। কপাল কুণ্ডলা গৃহ হইতে বহির্গত হইয়া কাননাভ্যন্তরে প্রবেশ করিলেন। প্রথমে ভগ্ন গৃহ মধ্যে গেলেন, তথায় ব্রাহ্মণকে দেখিলেন। যদি দীনমান হইত তবে দেখিতে পাইতেন যে তাহার মুখ ক্লান্তি অতি মলিন হইয়াছে। ব্রাহ্মণবেশী কপালকুণ্ডলাকে কহিলেন যে এখানে কাপালিক আসিতে পারে, এখানে কোনো কথা অবধি স্থানান্তরে আইস। বনমধ্যে একটি অল্পায়ত স্থান ছিল, তার চতুষ্পাতে বৃক্ষরাজি, মধ্যে পরিষ্কার, তথা হইতে একটি পথ বাহির হইয়া গিয়াছে। ব্রাহ্মণবেশী কপালকুণ্ডলাকে তথায় লইয়া গেলেন। উভয়ে উপবেশন করিয়া ব্রাহ্মণবেশী কহিলেন, প্রথমত আত্মপরিচয় দিই। কতদূর আমার কথা
বিশ্বাসযোগ্য তা আমি বিবেচনা করিয়া লইতে পারিব। যখন তুমি স্বামীর সঙ্গে হিজলি প্রদেশ হইতে আসিয়াছিলে, তখন পথিমধ্যে রজনীযোগে এক যৌবন কন্যার সহিত সাক্ষাৎ হয়। তোমার কি তাহা মনে পড়ে? কপালকুণ্ডলা কহিলেন, যিনি আমাকে অলঙ্কার দিয়াছিলেন? ব্রাহ্মণ বেশধারিণী কহিলেন, আমি সেই। কপালকুণ্ডলা অত্যন্ত বিস্মিত হইয়া লুৎফুন্নিসা তার বিস্ময় দেখিয়া কহিলেন, আরও বিস্ময়ের বিষয় আছে, আমি তোমার সপত্নী। কপালকুণ্ডলা চমৎকৃত হয়ে কহিলেন, সে কি? লুৎফুন্নিসা তখন আনুপর্বিক আত্মপরিচয় দিতে লাগিলেন। বিবাহ, জাতিভ্রংশ, স্বামী কর্তৃক ত্যাগ, ঢাকা, আগ্রা, জাহাঙ্গীর, মেহরুন্নিসা, আগ্রার ত্যাগ, সপ্তগ্রাম ব্যাস, নবকুমারের সহিত সাক্ষাৎ, নবকুমারের ব্যবহার, গত দিবস প্রদোষে ছদ্মবেশে কাননে আগমন, হোমকারীর সহিত সাক্ষাৎ, সকলই বলিলেন। এই সকল কপালকুণ্ডলা জিজ্ঞাসা করলেন, তুমি কি অভিপ্রায়ে আমাদিগের বাটিতে ছদ্মবেশে আসিয়া বাসনা করিয়াছিলেন? লুৎফুন্নিসা কহিলেন, তোমার সহিত স্বামীর চিরবিচ্ছেদ জন্মাইবার অভিপ্রায়। কপালকুণ্ডলা চিন্তা করিতে লাগিলেন, কহিলেন, তাহা কি প্রকারে সিদ্ধ করিতে? লুৎফুন্নিসা, আপাতত তোমার সতীত্বের প্রতি স্বামীর সংশয় জন্মিয়া দিতাম, কিন্তু সে কথায় আর কাজ কি? সে পথত্যাগ করিয়াছে। এখনো যদি তুমি আমার পরামর্শ মতে কাজ করো, তবে তোমা হইতে আমার কামনা সিদ্ধ হইবে, অথচ তোমার মঙ্গল সাধন হইবে। কপালকুণ্ডলা, হোমকারীর মুখে তুমি কার নাম শুনিয়াছিলে? লুৎফুন্নিসা, তোমার নাম। তিনি তোমার মঙ্গল বা অমঙ্গল কামনা হোম করেন, ইহা জানিবার জন্য প্রমাণ করিয়া তাহার নিকট বসিলাম। যতক্ষণ না তাহার ক্রিয়া সম্পন্ন হইল, ততক্ষণ তথায় বসিয়া রইলাম। হোমান্তে তোমার নাম সংযুক্ত হোমে অভিপ্রায়ের ছলে জিজ্ঞাসা করিলাম। কিয়ৎক্ষণ তার সহিত কথোপকথন করিয়া জানিতে পারিলাম যে তোমার অমঙ্গল সাধনই হোমের প্রয়োজন। আমার সেই প্রয়োজন ইহা তাকে জানাইলাম। তৎক্ষণাৎ পরস্পরের সহায়তা করিতে বাধ্য হইলাম। বিশেষ পরামর্শের জন্য তিনি আমাকে ভগ্ন গৃহমধ্যে লইয়া গেলেন, তথায় আপন মনোগত অভিপ্রায় ব্যক্ত করিলেন। তোমার মৃত্যুই তাহার অভীষ্ট, তাহাতে আমার কোনো ইষ্ট নাই। আমি ইহজন্মে কেবল পাপই করিয়াছি, কিন্তু পাপের পথে আমার এতদূর অধঃপাত হয় নাই যে আমি নিরপরাধ বালিকার মৃত্যু সাধন করি। আমি তাহাতে সম্মতি দিলাম না। এই সময় তুমি তথায় উপস্থিত হইয়াছিলে, বোধ করি কিছু শুনাইয়া থাকিবে। কপালকুণ্ডলা, আমি ঐরূপ বিতর্কিত শুনেছিলাম। লুৎফুন্নিসা, সেই ব্যক্ত আমাকে অবোধ অজ্ঞান বিবেচনা করিয়া কিছু উপদেশ দিতে চাইল। শেষটা কি দাঁড়ায়, ইয়া জানাইয়া তোমার উচিত সংবাদ দিব বলিয়া তোমাকে বনবদ্ধ অন্তরালে রাখিয়া গেলাম। কপালকুণ্ডলা, তারপর আর ফিরিয়া আসিল না কেন? লুৎফুন্নিসা, তিনি কথা বলিলেন, বাহুল্য বৃত্তান্ত শুনিতে শুনিতে বিলম্ব হইল। তুমি সে ব্যক্তিকে বিশেষ জানো? কে সে অনুভব করিতে পারিতেছ? কপালকুণ্ডলা, আমাপূর্বক পালক কাপালিক। লুৎফুন্নিসা, সে বটে। কাপালিক প্রথমে তোমার সমুদ্রতীরে প্রাপ্তি, তথায় প্রতিপালন, নবকুমারের আগমন, তৎসহিত তোমার পলায়ন, এই সমুদায় পরিচিত হলেন। তোমার পলায়নের পর যাহা যাহা হইয়াছে তাহা বিবরিত করিলেন। সেই সকল বৃত্তান্ত আমি জানো না, তোমার গোচরার্থে বিস্তারিত বলিতেছি। এই বলিয়া লুৎফুন্নিসা কাপালিকের শিখরোচ্চিত হস্তভঙ্গ, স্বপ্ন সকল বলিলেন। স্বপ্ন শুনিয়া কপালকুণ্ডলা চমকাইয়া শিহরিয়া উঠিলেন, চিত্তমোদে বিদ্যুৎ চঞ্চলা হইলেন। লুৎফুন্নিসা বলিতে লাগিলেন, কাপালিকের দৃঢ় প্রতিজ্ঞা, ভবানীর আজ্ঞা প্রতিপালন বাহু বলহীন, এই জন্য পরের সাহায্য তাহার নিতান্ত প্রয়োজন। আমাকে ব্রাহ্মণতনয়া বিবেচনা করিয়া সহায় করিবার প্রত্যাশায় সকল বৃত্তান্ত বলিল। আমি এ পর্যন্ত দুষ্কর্মে স্বীকৃত হয় নাই, এই দুর্বৃত্ত চিত্তে কথা বলিতে পারি না, কিন্তু ভরসা করি যে কখনোই স্বীকৃত হইব না, বরং এ সংকল্প প্রতিকূলচারণ করিব, এই অভিপ্রায়। সেই অভিপ্রায়ে আমি তোমার সহিত সাক্ষাৎ করিলাম, কিন্তু এ কার্য নিতান্ত অস্বার্থপর
হইয়া করি নাই, তোমার প্রাণদান দিতেছি, তুমি আমার জন্য কিছু করো। কপালকুণ্ডলা কইলেন, কি করিব লুৎফুন্নিসা, আমার প্রাণদান দাও, স্বামী ত্যাগ করো। কপালকুণ্ডলা অনেকক্ষণ কথা কইলেন না, অনেকক্ষণ পর কইলেন, স্বামী ত্যাগ করিয়া কোথায় যাইব লুৎফুন্নিসা? বিদেশে, বহু দূরে। তোমার অট্টালিকা দেব, ধন দিব, দাসী দেব, রানীর ন্যায় থাকিবে। কপালকুণ্ডলা আবার চিন্তা করিতে লাগিলেন। পৃথিবীর সর্বত্র মানুষলোচন দেখিলেন, কোথাও কাউকে দেখিতে পাইলেন না। অন্তঃকরণ মধ্যে দৃষ্টি করিয়া দেখিলেন, তথায় তথা নবকুমারকে দেখিতে পাইলেন না। তবে কেন লুৎফুন্নিসার সুখের পথ রোধ করিলেন? লুৎফুন্নিসাকে কইলেন, তুমি আমার উপকার করিয়াছ কিনা তাহা আমি এখন বুঝিতে পারিতেছি না। অট্টালিকা, ধন সম্পত্তি, দাসদাসীর প্রয়োজন নয়। আমি তোমার সুখের পথ কেন রোধ করিব? তোমার মানুষ সিদ্ধ হোক, কালী হইতে বিঘ্নকারিণীর কোনো সংবাদ পাইবে না। আমি বনচর ছিলাম, আবার বনচরই হইব। লুৎফুন্নিসা চমৎকৃত হইয়া এইরূপ আশু শিকারের কোনো প্রত্যাশা করেন নাই। মোহিত হইয়া কইলেন, ভগিনী, তুমি চিরস্মৃতি হও, আমার জীবনদান করিলে, কিন্তু আমি তোমার অনাথা হইয়া যাইতে দেব না। করল প্রাতে তোমার নিকট আমার একজন বিশ্বাসযোগ্য চতুরা দাসী পাঠাইব, তাহার সঙ্গে যাইও। বর্ধমানে কোনো অতি প্রধান স্ত্রীলোক আমার সহৃত, তিনি তোমার সকল প্রয়োজন সিদ্ধ করিবেন। লুৎফুন্নিসা এবং কপালকুণ্ডলা এইরূপ মনোসংযোগ করিয়া কথাবার্তা কহিতেছিলেন, সেই সম্যক বিঘ্ন কিছুতেই দেখিতে পান নাই। যে বনপথ তাহাদিগকে আশ্রয়স্থান হইতে বাহির হইয়াছিল, সেই পথপ্রান্তে দাঁড়াইয়া কাপালিক ও নবকুমার তাহাদিগের প্রতি করাল দৃষ্টিপাত করিতেছিলেন, তাহা কিছুই দেখিতে পান নাই। নবকুমার ও কাপালিক ইহাদিগের প্রতি দৃষ্টি করিতেছিলেন মাত্র, কিন্তু দুর্ভাগ্যবশত তত দূর হইতে তাহাদিগের কথোপকথনের মধ্যে কিছুই তদভয়ে শ্রুতিগোচর হইল না। মনুষ্য চক্ষু কর্ণসদৃশ সমদূরগামী হইত, তবে মনুষ্যের দুঃখস্রোত শুনিত কি বর্ধিত হইত তাহা কে বলিবে? লোকে বলিয়া তাকে সংসার রচনা অপূর্ব কৌশলময়। নবকুমার দেখিলেন কপালকুণ্ডলা আলোলায়িত কুন্তলা। যখন কপালকুণ্ডলা তার হয় নাই, তখন সে কুন্তল বাঁধিত না। আবার দেখিলেন যে সেই কুন্তল রাশি আসিয়া ব্রাহ্মণ কুমারের পৃষ্ঠদেশ পড়িয়া তাহার অংশলম্বিত কেশদামেশ্বতী মিশিয়াছে। কপালকুণ্ডলার কেশরাশি ঈদশ আয়তনশালী ও লঘুস্বরে কথোপকথনের প্রয়োজন উভয় এইরূপ সন্নিকটবর্তী হইয়া বসিয়াছিলেন যে লুৎফুন্নিসার পৃষ্ঠ পর্যন্ত কপালকুণ্ডলার কেশে সম্প্রসারণ হইয়াছে, তাহা দেখিতে পান নাই। দেখিয়া নবকুমার ধীরে ধীরে ভূতলে বসিয়া পড়িলেন। কাপালিকের দেখিয়া নিজ কোটি বিলম্ব এক নাবালিক পাত্র বিমুক্ত করিয়া কহিলেন, বৎস, বল হরাইতেছে, এই মহৌষধ পান করো, ইয়া ভবানীর প্রসাদ, পান করিয়া বল পাইবেন। কাপালিকে নবকুমারের মুখের নিকট পাত্র ধরিলেন। তিনি অন্যমনে পান করিয়া দারুণ তৃষ্ণা নিবারণ করিলেন। নবকুমার জানিতেন না যে এই সুস্বাদু পেয় কাপালিকের স্বহস্ত প্রস্তুত তেজস্বিনী সুরা। প্রাণ করিবা মাত্র সবল হইলেন। এই দিকে লুৎফুন্নিসা পূর্বত মৃদুস্বরে কপালকুণ্ডলাকে কহিতে লাগিলেন, ভগিনী, তুমি যে কার্য করিলেন তার প্রতিশোধ করিবার আমার ক্ষমতা নাই, তবু যদি আমি চিরদিন তোমার মনে থাকি, সেও আমার সুখ। সে অলঙ্কারগুলি দিয়েছিলাম তা শুনিয়াছি, তুমি দরিদ্রকে বিতরণ করিয়াছ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাইকে অনেক অনেক ভালোবাসা।